দুনিয়াতে দেখবেন বড় বড় ডিগ্রিধারী মানুষ বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, পৃথিবীর খুব খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যেগুলো শীর্ষে আছে ওইরকম ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে বের হয়ে এসছে, বড় ডিগ্রি নিয়ে বের হয়ে এসছে, খাওয়া দাওয়ায় গরু ছাগলের মতোই করে। তাদের দস্তরখান বিছানোরও কোনো কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কোনো খাবার পড়ে গেলে সেটাকে আবার তুলে খাওয়া, খাবার যেন নষ্ট না হয়, এগুলোরও কোনো কিছু নাই। দেখবেন এক এক দাওয়াতে গেলে দেখবেন খাচ্ছে জানোয়ারের মতো খাওয়া, 3 টুকরা গোশত খেতে পারে, 6 টুকরা নিছে, নিয়ে আদা খাইছে আর আদা নষ্ট করে ফালাই দিয়ে চলে এসে, যেমন গরু আর ছাগল যা করে সে ঠিক সেই একই কাজ করছে। তো বড় ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও সে আসলে কিন্তু এখনো গরু কালচারের চাইতে বের হইতে পারে নাই, গরু কালচারের থেকে উন্নত কোনো কালচারে যেতে পারে নাই। তো দেখতে মানুষ হলো, আসলে কিন্তু জানোয়ার। আপনাদের দেশে গরু বাছুর ছাগল টাগল এগুলো আছে তো নাকি নাই? তো এগুলা যখন পেশাব পায়খানা করে তারা সুন্দর করে একটা আড়ালের মধ্যে যায়, একটা টয়লেটে ঢুকে, তারপরে আশপাশ দেখে, টিস্যু পেপার নেয়, তারপরে বসে সুন্দর করে বাথরুম করে, তারপরে মুছে টুছে, তারপরে আবার ভালো করে পানি দিয়ে ওয়াশ করে, ঢোকার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় আবার দোয়া পড়ে, ডান পা দিয়ে বের হয় আর দোয়া পড়ে গুফরানাক। আপনাদের দেশের গরু ছাগলরা এমনই তো করে নাকি? কি করে বলেন? তার পেশাব লাগলে বসা থাকলেও লাভ দিয়ে ওইটা খাড়ায় যায়, খাড়ায় ডান বাম দেখার কিছু নাই, আশপাশে মানুষ আছে কি নাই তাতে কিছু নাই, বাস উদাময়ে ছেড়ে দিল, তার কাজ করে ফেললো। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এটা কি মানুষের কালচার না গরুর কালচার? আপনি দেখবেন অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করার পরেও, বড় বড় ডিগ্রি লাভ করার পরেও পেশাব লাগছে কোনো জায়গায় খাড়াইয়া আসতে করে সামনের দরজাটা খুলে বাইর করে কামসেরা নাড়াচাড়া দিয়ে আবার ভিতরে ঢুকে একটা চলে যেতেছে, কোনো খবরও নাই। আছে না নাই? এত বড় ডিগ্রি অর্জন করার পরেও কি মানুষ হয়েছে নাকি এখনো গরুর কালচারের ভিতরে হাবুডুবু খাচ্ছে? মেরে মোহতারাম দোস্ত, এরকমভাবে যদি একটা একটা করে আমি আপনাদেরকে দেখাইতে থাকি তাহলে হাজারটা দেখাতে পারবো। বড় ডিগ্রি অর্জন করার পরেও, দুনিয়াবি অনেক বড় শিক্ষা অর্জন করার পরেও এখনো জানোয়ারের কালচার থেকে বেরোতে পারে নাই, অবচেতনভাবে এখনো জানোয়ারই রয়ে গেছে। এখনো মানবতা মনুষ্যত্বের বিশেষ জায়গাতে আসতে পারে নাই, এখনো ভদ্রতা এবং সভ্যতার ওই স্তরে উন্নীত হতে পারে নাই যে স্তর মানুষকে অন্যান্য হাইওয়ান জানোয়ার থেকে পৃথক করে দেয়। দুনিয়ার হাইওয়ান জানোয়ারের উদ্দেশ্য কি? দুনিয়াতে খায় দায় ঘুমায় পান করে, লেদে সেনে একটা পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জায়গা। শিক্ষা, দুনিয়াতে যে শিক্ষা দীক্ষা আমরা অর্জন করি এগুলোর উদ্দেশ্য যদি ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া, যেটা আমরা টার্গেট করে নিয়েছি, এটাই যদি হয়, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে শুরু থেকেই তার শিক্ষা দেওয়া হয়েছে তোমার পড়ালেখার উদ্দেশ্য তুমি গাড়ি ঘোড়ায় চড়বা, তুমি ভালো ফ্ল্যাটে থাকবা, দামি বাড়ি বানায় থাকবা, দেশ এবং সমাজের উন্নতির জন্য তোমাকে বিশাল কাজ করতে হবে। এই শিক্ষা শুরু থেকে আমরা তাকে দিচ্ছি না, আমরা তাকে প্রথমেই দিচ্ছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তার অবচেতন মনে আমরা ঢুকিয়ে দিচ্ছি, তার সাবকনশিয়াস মাইন্ডের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি পড়ালেখার উদ্দেশ্য ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া। এটা যদি পড়ালেখার আর শিক্ষা দীক্ষার উদ্দেশ্য হয়, এবং ভবিষ্যতে বাচ্চাদেরকে আপনি যতই দেশপ্রেমের গান শোনান না কেন, ছোটবেলায় যেটা তার কচি মনের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে ওটা কিন্তু আসলে বের হয় না। আপনি যতই বয়ান দেন পরবর্তীতে ওইটা এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়, মনের ভিতরে ওইটাই বসে আছে। ফলশ্রুতিতে এই বাচ্চাটা বড় হয়ে প্রথম থেকেই পুঁজিবাদী চিন্তাধারাতে বাড়তে থাকে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে, পয়সা কামাইতে হবে, যার কাছে পয়সা আছে তার কাছে দুনিয়ার সব কিছু আছে, অতএব হালাল হারামের কোনো তমিজ করার কিছু নাই, যেভাবে পারো টাকা কামাও, অল্প দিনের ভিতরে ফ্ল্যাট করো, গাড়ি বাড়ি করো আর আরামায়েশে থাকো, দেশ কোন উচ্ছন্নে গেল তা দিয়ে ভাবার কিছু নাই। ওই ছোটবেলার ওই উল্টাপাল্টা জিনিসগুলোই বাচ্চাদের মাথার ভিতরে বিদ্যমান হয়ে বসে থাকে, বদ্ধমূল হয়ে থাকে। মেরে ভাই,
যদি শিক্ষা দীক্ষার উদ্দেশ্য ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়া এটা হয়, তো তাহলে গরুও তার ভালো খাওন কোথায় আছে এটা বুঝে। আপনি একটা গরুকে বেঁধে রাখেন, আপনার ক্ষেতের মধ্যে বেঁধে রাখছেন, এখানে শুকনা গাছের গুঁড়িগুলা পড়ে রয়েছে, মানে ধান কাটছেন সেগুলোর মুড়িগুলো রয়ে গেছে। আর পাশের ক্ষেতেই, আইলের ওই পাশেই কি হচ্ছে, লক করে সুন্দর ধান চারা আছে, গাছ আছে, বিভিন্ন ফসলের গাছ আছে। ওইটা অন্যের, এটা আমার, ওইটা হারাম, এটা হালাল, এই তমিজ গরুর আছে? নাই। গরুকে আপনি এখানে বুঝায় শুনে যতই ওয়াজ করে দিয়ে থুয়ে যান, গরু কিন্তু দড়ি ছিঁড়ে ওই যে যেখানে তাজা ঘাস হেনে যাইব। অবাস্তব না বাস্তব? তো খাওন কোথায় ভালো আর কেমনে ভালো খাওন যায় এটা তো গরুও জানে, এটা ছাগলও জানে, হাইওয়ান জানোয়ারও জানে। তো শিক্ষার উদ্দেশ্য যদি ভালো থাকা আর ভালো খাওয়া, ভালো পড়া হয়, এটাই যদি হয়, আল্লাহ মাফ করুক, তো তাহলে গরুর সাথে তার সাথে কোনো উদ্দেশ্যগত পার্থক্য আর বিদ্যমান থাকবে। এত পড়ালেখা করে এখনো গরুই রয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য মানুষকে যদি সত্যিকারের মানুষ বানাতে হয়, যিনি মানুষকে বানিয়েছেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া সিলেবাসকে ফলো করতে হবে, তাহলেই মানুষ সত্যিকারের মানুষ হবে। আর সেই সিলেবাসের নাম হলো কোরআন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর রহমান, মহাদয়াবান, যার উপর অতিশয় দয়া করেন, আল্লামাল কোরআন, তাকে কোরআন শেখান, খলাকাল ইনসান, এবং কোরআন শেখানোর মাধ্যমে তাকে মানুষ বানান। আগে কোরআনের শিক্ষা, তারপরে মানুষ। দেখতে মানুষ আসল মানুষে পরিণত হবে, বাহিরের মানুষ ভেতরের মানুষে পরিণত হবে যখন তার কাছে কোরআনই শিক্ষা থাকবে, কোরআনের গুণাবলী থাকবে। নাহলে একটা থাকলে আরেকটা থাকবে না। বান্দার হক রক্ষা করলেও দেখা যাবে আল্লাহর হক সে রক্ষা করতেছে না, অথবা আল্লাহর হক রক্ষা করতেছে কিন্তু আসলে মানুষের হক, যেটা বান্দার হক, সে রক্ষা করতেছে না। আর কোরআন শেখায় আল্লাহর হক, বান্দার হক, উভয়ের হক তোমাকে রক্ষা করতে হবে। শুধু আল্লাহর আর বান্দার নয়, বরং পশু পাখির হকও তোমাকে রক্ষা করতে হবে। কোরআন শুধু মানবাধিকার শেখায় না, কোরআন তো মানুষকে পশু অধিকারও শেখায়। আপনি দেখেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন আচার আচরণ আছে, ধর্মীয় আচরণ। আগুন জ্বালিয়ে রেখেছে, সেই আগুনের ভিতরে জ্যান্ত একটা ছাগলকে ভিতরে ঢুকাই দিচ্ছে। ছাগল কোনো মতে পুড়া থেকে চিৎকার করতে করতে বেরোয় আসতেছে, আবার বাঁশ দিয়ে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। এই প্রকারের প্রাণী হত্যা বিভিন্ন ধর্মের ভিতরে আছে না নাই? ইসলাম শিখিয়েছে, ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুদ যিবহা। কোনো অন্যায়ের কারণে দণ্ডিত ব্যক্তিকে যদি হত্যা করতেই হয়, তাহলে সেটাও উত্তম রূপে করো, যেন অধিক কষ্ট না হয়। প্রাণীকে খাওয়ার অধিকার তোমাকে দেয়া হয়েছে, তাই বলে নৃশংস উপায়ে নয়। একটা প্রাণীকে যখন জবাই করবে, তখনও উত্তম রূপে জবাই করো। ছুরিটাকে ভালো করে ধার দাও, তারপরে এমন জায়গা দিয়ে তাকে জবাই করো, গলার এখান দিয়ে, যেন অতি দ্রুত তার প্রাণ বেরিয়ে যায়, তার কষ্ট কম হয়। ইসলাম তো পশু অধিকারও শেখায়। আল্লাহু আকবার। জ্যান্ত মুরগিকে এভাবে ধরে গরম পানির ভিতরে চুবাই দেয়, চামড়া টামড়া খসে চলে আসে। এগুলা আমাদের অন্যান্য ধর্মাবলম্বীদের ভিতরে আছে না নাই? ইসলাম হারাম করার দিয়েছে এটা, এগুলো হারাম। ইসলাম মানুষকে মানুষ বানানো শেখায়, মানুষকে সত্যিকারের মানুষ বানায়। গরু গাধার কালচার থেকে তাকে ভিন্ন করে ফেলে। ইসলাম শেখায় তোমার শৌচকর্ম সম্পাদন করতে হলেও কিছু রীতিনীতি আছে, সবার সামনে উদাম হয়ে বয়ে যেও না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা আল মাযহাব আবআদ। নবীজি যখন শৌচকর্ম সম্পাদনের জন্য যেতেন, তখন দূরে চলে যেতেন। ওই যুগে তো আর বাথরুম অ্যাভেলেবল ছিল না, দূরে চলে যেতেন যেন সতর কেউ দেখতে না পায়, আড়ালে চলে যেতেন। ইসলাম শিখিয়েছে তুমি আড়ালে যাও, আর যখন যাবা তখন আগে বাম পা দিয়ে ঢুকো, ওয়াশরুমে ঢুকো আর ওইরকম জায়গাতে যাও, আগে বাম পা দাও,
ঢোকার আগে দোয়া পড়ে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। ভিতরে ঢোকার পর এইভাবে এভাবে এভাবে কুলুক এবং ঢিলা ব্যবহার করো, পানি ব্যবহার করো। তারপরে বের হবার সময় আগে কোন পা দাও? ডান পা দাও। বের হওয়ার পরে দোয়া পড়ো গুফরানাক। এগুলো হাইওয়ান জানোয়ার করে না। ইসলাম শেখাচ্ছে খবরদার, প্রস্রাব করার সময় হাইওয়ান জানোয়ার যেমন কোনো তমিজ করে না, তুমি ওরকম করলা না তা নয়। তোমাকে যদি পেশাব করতে হয় খবরদার নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করবে না। বাতাসের বিপরীতমুখী হয়ে বসে পেশাব করবে না। কোনো গর্তের ভিতরে পেশাব করবে না। কেন? নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করলে বেয়ে এসে তোমার জুতো, তোমার পা ইত্যাদিকে নাপাক করে দিবে। বাতাসের উল্টো দিকে বসে পেশাব করলে বাতাসের ছিটায় এসে তোমার কাপড় চোপড় শরীর নাপাক হবে। হাইওয়ান জানোয়ারের পাক নাপাকির কোনো তমিজ নাই। দুনিয়ার যে সমস্ত লোক এই ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় না, বড় ডিগ্রি অর্জন করার পরেও ওই যে খাড়ায় খাড়ায় মিটায় তারপরে আস্তে করে ভিতরে ঢুকায় ফেলায়, সেখানে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার কোনো বিষয় সামনে নাই। কাপড় নাপাক হইল না, শরীর নাপাক হইল না, কি হইলো এই বুঝি নাই। গর্তের ভিতরে পেশাব করবা না, নবীজি শিখাচ্ছেন। কেন? গর্তের ভিতরে কোনো প্রাণী থাকে, সেই প্রাণী তার নিজের বাড়িতে আছে, সে এখন তোমার কোনো ক্ষতি করে নাই। এটা তার বাড়ি, সে তোমার কোনো ক্ষতি করে নাই, অযথা তাকে কষ্ট দেওয়ার অধিকার তোমার নাই। গর্তের ভিতরে যে প্রাণীরা থাকে, ইঁদুর, সাপ, এরা মানুষের খুব উপকারিত। কি বলেন আপনারা? ইসলাম তো একটা সাপের অধিকার, একটা ইঁদুরের অধিকারও সংরক্ষণ করে। তার ঘরে তাকে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করে, যতক্ষণ সে আমার ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সরাসরি। যে ইসলামী শিক্ষা সাপের অধিকার আর ছুঁচো আর ইঁদুরের অধিকার, এটার প্রতিও মানুষকে সচেতন হতে শেখায়। সেই ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা কখনো জঙ্গিবাদের শিক্ষা হতে পারে না। যারা ইসলামী শিক্ষাকে জঙ্গিবাদের শিক্ষা এবং জঙ্গিবাদের আঁতুড়ঘর বলে মাদ্রাসাগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করেছিল, মাদ্রাসাগুলো জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলেছিল, আজকে তাদেরকে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য এই ধরনের অপপ্রচারে কখনো আমরা অংশগ্রহণ করব না, এই ধরনের অপপ্রচারকে কখনো আমরা বিশ্বাসও করব না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ব্যক্তিগত জীবনে মানুষকে মানুষ বানায়। ইসলাম কি শিখায়? খাবার আল্লাহর বড় নিয়ামত, অতএব এই নিয়ামতের অপব্যবহার করার কোনো সুযোগ তোমার নাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। তোমার যত মন চায় খাও, যত মন চায় পান করো, কিন্তু কি করো না? অপচয় করো না, অপব্যয় করো না, নষ্ট করো না। নষ্ট কে করে? জানোয়ার করে। নান্দার ভিতরে কিছু খায়, কিছু ডাইনে, কিছু বামে ফালায়। কে ফালায়? গরু ফালায়। হাইওয়ান জানোয়ারের কাজ। মানুষ তো সুন্দরভাবে যত্নের সাথে খাবে। ইসলাম তাকে শিখিয়েছে, কোরআন তাকে শিখিয়েছে, আগে হাত ধো, 2 হাত ধো, দস্তরখান বিছাও, পরিচ্ছন্ন পরিষ্কার দস্তরখান, তারপরে খাবার খাওয়া শুরু করো। খাওয়ার সময় যেই আল্লাহ খাবার দিয়েছেন, আগে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তারপরে কি করো? খাওয়া দাওয়া শুরু করো। হাত দুইটাকে 2 কাজের জন্য ভাগ করে দাও। নিম্ন স্তরের কাজগুলোর জন্য বাম হাত, আর ভালো কাজগুলোর জন্য ডান হাতকে বরাদ্দ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন না? শিখান নাই? বান্দরও খায়, দেখবেন আপনি, ডাইন হাত বাম হাত সমানে। আরে খায় কি খায় না? নাকি বান্দর আগে হাত ধোয়, তারপরে বিসমিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ পরে পরে ডাইন হাতে খাওয়া শুরু করে, সুন্দর করে দস্তরখান বিছায়? কোন না কেন? তো 2 হাতে সমানে খাইতে থাকা, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? এই জন্য কোরআন আর হাদিস মানুষকে আসলে মানবতা, মনুষ্যত্বের শিক্ষা দেয়। এটা তো ব্যক্তি জীবনের কিছু কথা বললাম। পারিবারিক দিকে লক্ষ্য করেন, নবীজি শিখাচ্ছেন তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি, যে ব্যক্তি তোমাদের স্ত্রীদের কাছে সেরা, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের কাছে সবচেয়ে বেশি সেরা। জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই নবীজি। জীবনে কোনোদিন নবীজি স্ত্রীকে গালি দেন নাই, বাপের বাড়ি নিয়ে খোঁটা দেন নাই, কোনোদিন কষ্ট দেন নাই। নবীজির এই শিক্ষা অনুযায়ী যদি আমরা সকলেই নবীজির এই তরিকাকে ফলো করতাম আর একজন ভালো স্বামী হতাম, তাহলে আমাদের ঘরগুলো জান্নাত হয়ে যেত। নবীজি নারীদেরকে শিখিয়েছেন, তোমার স্বামী যদি তোমার উপরে খুশি থাকে, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত। যে নারী মারা যায়, নবীজি
ইরশাদ করেন, যে ব্যক্তি, যে নারী মারা যায়, যে স্ত্রী মারা যায়, ওয়াজাওজুহা আনহা রাদ দাখালাতিল জান্নাহ, এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি, সে সোজা জান্নাতে চলে যায়। স্ত্রীকে শিখিয়েছে যে স্বামী আর তুমি সমান সমান নও, কিছু কিছু দিক থেকে তোমরা পরস্পরে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু হবে, এত ঘনিষ্ঠ হবে যেটা পৃথিবীতে আর কারোর সাথে হবে না, কিন্তু তারপরেও সে তোমার সম্মানের পাত্র। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তুমি যদি তোমার স্বামীকে খুশি করতে পারো, তার আনুগত্য করতে পারো, তাহলে তোমার দুনিয়ার ঘরও জান্নাত, মৃত্যুর পরও তোমার জন্য জান্নাত। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, মুসনাদে আহমদেও এসেছে এবং ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানেও এসেছে, কোন নারী যখন তার স্বামী হক কিভাবে আদায় করে, বলছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আর রোজা ঠিকমতো আদায় করে রমজানের, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গোপনাঙ্গের হেফাজত করে, অপাত্রে ব্যবহার করে না, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মানে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাকে বলা হবে জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি ঢুকো। 8 ক্যাটাগরির জান্নাত আছে, বড় বড় জান্নাতের নাম আছে, যেটা দিয়ে ইচ্ছা তুমি ঢুকতে পারবা। যখন কোনো স্ত্রী, কোনো স্বামী যখন তার স্ত্রীর হকগুলো আদায় করে, আর স্ত্রীও স্বামী তার হক আদায় করুক না করুক, স্বামীর হক ঠিকমতো আদায় করে, তখন সে ভবিষ্যতে তো জান্নাত পায়, তার বাড়িটাও জান্নাত হয়, তার ভবিষ্যতও সুন্দর হয়। কিভাবে? সন্তানরা দেখে দেখে শিখে, তারা ওয়াজে শিখে না, তারা কিন্তু দেখে দেখে শিখে, অনুকরণ করে। যখন দেখে যে আমার মা, বাড়ির মুরব্বী, বাপকে পরিপূর্ণ মানে, বাপের ইচ্ছার বিরুদ্ধে যায় না, অনেক কিছু মন চায় করতে, কিন্তু তারপরে বলে তোর বাপ রাগ হবে, এটা করা যাবে না, তো তখন সন্তান শিখে মুরব্বীকে মানতে হয়। এই সন্তান বাপকে মানে, মাকে মানে, ছোট ভাই বড় ভাইকে মানে, ছোট ভাই বড় বোনকে মানে। এই মানামানির পরিবার যেটা তৈরি হয়, এরা সুশৃঙ্খল এবং অত্যন্ত সিভিলাইজড পরিবার হিসেবে ভবিষ্যতে বিকশিত হয়। তাদের বাড়িও সুন্দর হয়, ভবিষ্যতও সুন্দর হয়। আর যখন উল্টাটা হয়, তুমি আর আমি সমান, তুমি কেডা? আমাদের এনজিও কর্মীরা যেমন নাকি শিখায় পশ্চিমাদের থিওরি, স্বামীর ভাত খাবো না, কি কি হিগায় না, এগুলো মুখস্থ করায় 6 নম্বরের মতো। তাবলি এগুলো 6 নম্বর যেমন মুখস্থ করায়, এর মুখস্থ করে। আল্লাহু আকবার। সম অধিকারের নামে বাড়িগুলাকে জাহান্নামের গর্ত বানাচ্ছে, এবং ডিভোর্স দিন দিন বাড়তেছে নারী অধিকারের নামে। স্বামীকে অবজ্ঞা করা শিখাচ্ছে, ওই ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ ফ্যামিলির ভিতরে মানামানির কোনো কারবার থাকে না। তাহলে ইসলাম পারিবারিক রীতিনীতিরও শিক্ষা দিয়েছে না, দেয় নেই? সামাজিক দিক থেকে দেখেন, ইসলাম সামাজিক বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম মানুষের সমাজে তার প্রতিবেশী থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। এই আল্লাহ, ওয়া আহসিন ইলা জারিক, নবীজি বলেন তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাকুন মুসলিমা, অন্য riwayate তাকুন মুমিনা, তাহলে খাঁটি ইমানদার হতে পারবা। এক হাদিসের ভিতরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাগিদ, এত গুরুত্ব, এত বেশি এটার উপরে গুরুত্ব আরোপ করেছেন যে আমার কাছে মাঝে মাঝে মনে হতো না জানি প্রতিবেশীকে উত্তরাধিকার সূত্রের ভিতরে হক দিয়ে দেওয়া হয়, মিরাসের হক না দিয়ে দেওয়া হয়। আমার কাছে এটা মনে হতো। নবীজি শিখিয়েছেন, ইদাস্তাকরাজাকা আকরাজতা,
প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে সাধ্য থাকলে ঋণ দাও। তুমি জানো ঋণ শোধ করতে পারবে না, কিন্তু আল্লাহ তোমাকে সাধ্য দিয়েছে, ঋণ দাও। প্রতিবেশীর হক। ইদা আসাবাহু খায়রুন হান্নাতা, তার কাছে যদি কোনো সুসংবাদ আসে তুমি আগে গিয়ে মোবারকবাদ দাও। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তুমি এখনো জানো না, সে তোমাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি, আনুষ্ঠানিকভাবে আমাকে কার্ড দিবে, তারপর আমি ফর্মালিটিস পুরো করব, তার আগে আমি যাব না, এরকম নয়। বরং তুমি গিয়ে মোবারকবাদ দাও, শুনেছি যে ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, আল্লাহ পাক বরকত দান করে, মেহমান টেহমান আসবে আমাদেরকে বললেন, আমরা আছি ইনশাআল্লাহ খেদমতের জন্য, আপনার বাসা আমার বাসাও ফ্রি, মেহমান আসলে আমার এখানে ব্যবস্থা আছে, আপনি ফিকির করেন, কোনো চিন্তা করেন না। আর আমরা তো এটাই করি, কি বলেন? ও তুমি সব জায়গায় কার্ড দিয়ে বেড়াও, আমারও দেও না, তোর মাইয়ার বিয়া কেমন আমি দেখিয়া দেন। উড়া ফোন মারে, মেয়েটাকে যে বিয়ে করছেন ভাই আপনার হিতাকাঙ্ক্ষী, আপনি একটু খবর নিয়ে দেখেন, আমি কিছু বলবো না, আপনি একটু খবর নিয়ে দেখেন। একটা ভালো মেয়ে 20 একটা ঢুকাই দিল। এই কাম করে কি করে না? আমাদের সমাজে নাই মনে হয় এরকম আছে। কিসের মুসলমান? সামাজিক বিজ্ঞানের শিক্ষা নবীজি যা দিচ্ছেন আমাকে এনে দেখান পৃথিবীর আর কোন সামাজিক বিজ্ঞানে এই শিক্ষা আছে? এত জামে, এত পরিপূর্ণ শিক্ষা আর কোথাও আছে কিনা দেখাই দিয়ে। তারপর নবীজি বলতেছেন, ওয়াইন আসাবাহু শাররুন আযাইতা, তার কোনো দুঃসংবাদ আসলে, ক্ষতি হলে তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে সমবেদনা জানাও। ওয়ালা তারফা জিদারাকা ফাওকা জিদারি জারিক ফাতাসুদ্দা রিহা, তোমাকে আল্লাহ ধন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি উঁচু বাড়ি বানাইতে পারো, তুমি এমনভাবে দেয়াল তৈরি করো না, উঁচু করো না তোমার দেয়ালকে, যে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ হয়ে যায়, এভাবে বানিও না। তোমার টাকা আছে, পয়সা আছে, ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর হকের দিকে খেয়াল রাখো। সমাজ কিভাবে চলতে হয় সমাজে নবীজি শিখিয়ে দিচ্ছেন। ওয়ালা তুদি জারাকা বিরিহি কিদরিক, তোমার বাড়িতে ভালো খাবার দাবার রান্না হয়েছে, এই সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার প্রতিবেশীর যদি তৌফিক না থাকে, খাবার তৌফিক না থাকে, তুমি খুব ভালো খাবার খাচ্ছ, ওই ঘ্রাণ, পাতিলের ঘ্রাণ তার নাকে যাচ্ছে, তার আফসোস হচ্ছে ইস খাইতে পারি না। তাহলে ইসলাম কি বলে? ভালো খাবার খাবা না? অবশ্যই খাবা, আল্লাহ তৌফিক দিলে প্রতিবেশীকে দিয়ে খাও। অল্প হইলেও প্রতিবেশীর বাড়িতে পাঠাও, কত তো নাই যে এত পাঠাবো। নবীজি শিখাই দিচ্ছেন, এক কাজ করো, ঝোল একটু বাড়ায় দাও, তাহলে ঝোলের বাটির ভিতরে কিছু গোশত আর কিছু আলুর টুকরা বাড়ায় দিলে তো এমনি হয়ে যায়, অন্য কেউ তুমি দিলা। এই সামাজিক বিজ্ঞানের শিক্ষা নবীজি দিয়েছেন নাকি দেন নাই? আসতে বলেন, দিয়েছেন না দেন নাই? এরপরে আসেন রাষ্ট্রবিজ্ঞান, ইসলামে আছে না নাই? সব আলোচনা তো আর একদিনে শেষ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের উপরে চলে, কোরআন শিক্ষা নিয়ে, নিজেদের বাচ্চাদেরকে কোরআনই শিক্ষা দিয়ে তাদেরকে সত্যিকারের মানুষ বানাবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।